2024 লোকসভা নির্বাচনে 18 থেকে কমে বিজেপির আসন সংখ্যা হয়েছে 12 আর অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছে 29। এই ফলের পর যদিও দেদার ছাপ্পা ভোট কারচুপির অভিযোগ করছিল বিজেপি, বেশ কয়েকটি ঘটনায় আদালতেরও দ্বারস্থ হয় তারা। এরই মধ্যে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আরামবাগ লোকসভা ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রসঙ্গত, এই লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার মাত্র 6,399 ভোটে হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগের কাছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই লোকসভা কেন্দ্রে হরিপালে 236 নম্বর বুথে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ট্যাবুলেশন শিট বদল করে দেওয়া হয়েছে। শুভেন্দুর অভিযোগ যে হরিপালের 236 নম্বর বুথের কাউন্টিং এজেন্টদের শিটে ইভিএম থেকে প্রাপ্ত ডেটা অনুযায়ী তৃণমূল প্রার্থী মিতালি বাগ পেয়েছেন 252টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের প্রাপ্ত ভোট সংখ্যা 254। কিন্তু যখন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের শিট কম্পিউটারে আপডেট করা হয় তখন পাঠানো হয় এবং হরিপালের ওই 236 নম্বর বুথের ফলে দেখা যায় যে তৃণমূল প্রার্থী মিতালি বাগ পেয়েছেন 552টি ভোট, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার পেয়েছেন 254টি ভোট। এই তথ্যই শেষ পর্যন্ত আপলোড করা হয় ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। শুভেন্দুর দাবি যে এটা তো একটা ঘটনা, এরকম আরও অনেক অভিযোগ রয়েছে। শুভেন্দুর আরও দাবি, ভোট গণনার প্রক্রিয়া যদি ত্রুটিপূর্ণ না হতো তাহলে বিজেপি কর্মী অরূপকান্তি দিগার জয়লাভ করতেন। শুভেন্দুর অভিযোগ, গণনা কেন্দ্র থেকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ডেটা পাঠানো পর্যন্ত রাজনৈতিক দলগুলির নিয়ন্ত্রণে থাকে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কি ডেটা পাঠাচ্ছেন শেষ পর্যন্ত তার উপর রাজনৈতিক দলগুলোর হাত থাকে না। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি শাসক দলের কাছে বিক্রি হয়ে গিয়েছেন। তিনি বলছেন যে বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই, যেখানে ভোট গণনার পর ভোটের ফলে কারচুপি করা হয়। শুভেন্দুর এই পোস্টের পর অনেকেই বলেছেন যে বিষয়টি নিয়ে আদালতে দ্বারস্থ হওয়ার কথা। এই লোকসভা কেন্দ্রে হরিপালের 336 নম্বর বুথে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ট্যাবুলেশন শিট বদলে দেওয়া হয়েছে। হরিপালের 236 নম্বর বুথের কাউন্টিং এজেন্টদের শিটে ইভিএম থেকে প্রাপ্ত ডেটা অনুযায়ী তৃণমূল প্রার্থী মিতালি বাগ পেয়েছেন 252টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের প্রাপ্ত ভোট 254। কিন্তু যখন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের শিট কম্পিউটারে আপডেট করার জন্য পাঠানো হয় তখন হরিপালের ওই 236 নম্বর বুথের ফলে দেখা যায় যে তৃণমূল প্রার্থী মিতালি বাগ পেয়েছেন 552টি ভোট, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার পেয়েছেন 254টি ভোট। এই তথ্যই শেষ পর্যন্ত আপলোড করা হয় ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। এটা তো একটা ঘটনা, এই রকম আরও অনেক অভিযোগ এসেছে। শুভেন্দুর দাবি, ভোট গণনার প্রক্রিয়া যদি ত্রুটিপূর্ণ না হতো তাহলে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার জয়লাভ করতেন। গণনা কেন্দ্র থেকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ডেটা পর্যন্ত ডেটা পাঠানোর কথা এবং সেই ডেটা পাঠানোর বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী আরও লিখছেন যে শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কি ডেটা পাঠাচ্ছেন তাতে কিন্তু রাজনৈতিক দলের কোনো হাত নেই। তবে ওই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন তিনি শাসক দলের কাছে বিক্রি হয়ে গিয়েছেন। বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই, যেখানে ভোট গণনার পর ভোটে কারচুপি হয়। এই কথাই নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। 2024 লোকসভা নির্বাচনের যে ফলাফল সামনে এসেছে সেই ফলাফল সামনে আসার পর থেকে বিজেপির অভিযোগ যে ভোটে কারচুপি করা হয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা একটাই অভিযোগ করছেন যে প্রচুর ক্ষেত্রে এরকম দেখা গিয়েছে যে ইভিএম এ কারচুপি হয়েছে, ইভিএম ফেলে দেওয়া হয়েছে। এবার শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে এই যে বিজেপির আসন সংখ্যা কমেছে তাতে কিন্তু কারচুপি হয়েছে এবং সেই বাংলা যেখানে ভোটের ফলে কারচুপি হয় সেই বাংলায় তিনি স্বাগত জানাচ্ছেন।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।